আমি মশিউরের বক্তব্য শুনলাম। আসলে তাদের ধারণা খুব স্পষ্ট বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আমাদের যে বর্তমান যে কনস্টিটিউশন আছে, এখানে ববি হাজ্জাত আছেন একজন শিক্ষক, পড়ান উনি। আমি অনেক দেশের কনস্টিটিউশন পড়ে দেখেছি, বিশেষ করে ইন্ডিয়াকে আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হিসেবে চিহ্নিত করি। ইন্ডিয়ার চেয়ে মোর বেটার আমাদের কনস্টিটিউশন গণতান্ত্রিকভাবে। কিন্তু সংকটটা কোথায়? সংকটটা হলো আপনার প্রয়োগের ক্ষেত্রে। এই সংবিধানের যে বিধিবিধান, যে নিয়মকানুন আছে, সেটা আপনি প্রয়োগ করেন কিনা, সেটা হলো বিরোধ। যেমন আপনি যে কথাটি বলেছেন, আমাদের যে এই যে প্রারম্ভিক যে এই রাষ্ট্রের মালিক হলো জনগণ, এর চেয়ে আপনি কি এর প্রতিস্থাপন করে আপনি কি বসাবেন? এরা তো নূতন সংবিধান রচনা করতে চায়। এই যে মালিকানা রাষ্ট্রের জনগণকে না দিয়ে আপনি কাকে দেবেন? এর চেয়ে কি ভালো শব্দ আপনি ব্যবহার করবেন এখানে? হ্যাঁ, এখানে উনি তাদের তো আবেগ আছে, আবেগ দিয়ে তো ৫৫ বছরে আমি একটা বলি, আজকে আমি শুনেন, আজকে মশহুররা আমাদের চেয়ে অনেক জুনিয়র, আমরা তাদেরকে হার্ট করতে চাই না। বাংলাদেশের এই যে আজকে ৫৪ বছরে দাঁড়িয়ে আছেন আপনি এখানে, এই যে উন্নতি, এটা কি রাজনীতিবিদদের বাইরে হয়েছে? আমি একটা আপনার কোথায় আজকে এই যে ৫৪ বছরের, আমি জানি না মশহুরদের এই ধারণা আছে কিনা, এই যে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে ১৯৭২ সালে যে সংবিধান আমাদের রচিত হয়েছিল, মানে যে বাজেট প্রণয়ন হয়েছিল ৭৮৬ কোটি টাকা, আজকে বাজেট কত? প্রায় ৭.৫ লক্ষ কোটির উপরে। এই যে পরিবর্তন হয়নি, এই পরিবর্তনে আপনার ওই তৎকালীন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই যে তত্ত্বাবধায়ক, কারোই কি ভূমিকা নেই? সবার কন্ট্রিবিউটরের মাধ্যমে আজকে কিন্তু আমরা এই জায়গায় এসে আমরা এগিয়েছি। কারণ আপনাকে একটা বিল্ডিং যদি আপনি ৫ তলা তৈরি করেন, একতলা দোতলা তৈরি না করে আপনি সরাসরি ৫ তলায় চলে যেতে পারবেন? আমি মশিউরের পক্ষে একটু আমি বলি, তারা বলতে চেয়েছে যে এই সংবিধানটা আছে, কিন্তু যে দলগুলো আসে তাদের স্বৈরতান্ত্রিক হয়ে যায়, সেই জন্য তারা ব্যবস্থা নিতে। এখানে আপনার ব্যাপার, এখানে আপনি এর জন্য আপনি যে কথাটা আমাদের দল থেকে অন্যান্য দল থেকে বলা হচ্ছে যে আপনি এইটাকে সংস্কার করতে পারেন, আপনি সংশোধন আনতে পারেন। যেন এখন পর্যন্ত ১৬তম সংশোধনী পর্যন্ত হয়েছে। আপনি ওনারা অনেক সময় বলে ৭২ সংবিধানে মানে বাতিল করতে হবে। তো ৭২ সংবিধান আপনারা আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, মশিউর সাহেবেরা যখন বলে যে আমরা এই সংবিধান মানি না, তাহলে আপনারা এত বিজ্ঞ লোক, এত বোঝা লোক, তাহলে ৫ তারিখ আপনার ৮ তারিখ গিয়ে আপনারা শাহাবুদ্দিনের আন্ডারে কেন শপথ নিয়ে এলেন? তখন আপনারা শহীদ মিনারে গেলেন না কেন? সেদিন একটু পরে কেন আপনারা সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে গেলেন না? ধন্যবাদ মোশাররফ। আমি আবার শেষ করতেন, আমার সময় তো আপনি পুরোটা একটু কভার করতে চাই। না, আপনি যদি তারা মনে করতো এই সংবিধান অকার্যকর, তাহলে তারা বিপ্লবী সরকার করতেন, তারা জাতীয় গভর্নমেন্ট করতেন, সেখানে তো যায় নাই। বরং তাদের ৩ জন নেতাকে মন্ত্রীর মর্যাদায় তারা উপদেষ্টা নিতে নিজেরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে।